ইহুদিদের নাকি শিরিক নাই, ইহুদিরা এখন আর শিরিকে বিশ্বাস করে না, তাই তারা আর যুদ্ধের ময়দানে পরাজিত হয় না, তারা এগিয়ে থাকে, তারা সাহায্য প্রাপ্ত হয়, কারণ তারা তাওহীদে বিশ্বাসী। শিরিক নাই মানেই তো এটা, তারা তাওহীদে বিশ্বাসী। তো একদিকে ইহুদিদের আকীদার পক্ষে সাফাই চলে, সৌদি আরবের গরম গরম পেট্রো ডলার খেয়ে, যে তাদের আকীদায় ভেজাল নাই, তারা সহি আকীদার অধিকারী, তাওহীদে বিশ্বাসী। আর আরেকদিকে আমাদের দোষ, কওমি মাদ্রাসায় যারা পড়ে, হানাফি মাযহাব যারা মানে, এরা হলো মুশরিক, এদের তাওহীদ ঠিক নাই, এরা হলো গোমরা, এরা হলো জাহান্নামী ফিরকা। তো যেই জামানায় ইহুদিদের পক্ষে দালালি হয় আর নিজের জাতি ভাইয়ের পক্ষে উল্টো ফতোয়া চলে, সেই জামানায় কেই বা কার সাহায্যে গিয়ে আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ের হালত তো তেমনই ছিল, তারপরও নিজের মিশনকে, নিজের ভিশনকে, নিজের লক্ষ্যকে, নিজের উদ্দেশ্যকে কখনোই গোপন রাখেন নাই। আমার সবচাইতে বড় অবাক লাগে, আজ 2023-এর পৃথিবীর দিকেও যদি তাকান, দেখবেন দুনিয়ার কোন বাতিলপন্থী, বাতিল আদর্শ কথা বলতে, বাতিল আদর্শের পক্ষে সাফাই গাইতে দ্বিধা করে না, কারচুপি করে না, লুকোচুরি করে না। নাস্তিক নাস্তিকতার কথা বলে, হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদের কথা বলে, খ্রিস্টান খ্রিস্ট ধর্মের পক্ষে জয়গান গেয়ে যায়, জায়নিস্ট যারা জায়নিজমের পক্ষে বলে যায়, ক্রুসেডার যারা ক্রুসেডকে উস্কে দিতে চায়। সারা দুনিয়ার প্রতিটা মানুষ যে যে আদর্শে বিশ্বাসী, সেটা ধর্মীয় আদর্শই হোক, মতবাদের আদর্শই হোক, তন্ত্রমন্ত্রের আদর্শই হোক, কেউই গোপন রাখে না, সবাই প্রকাশ্যে বুক ফুলিয়ে তার আদর্শ বলে যায়। ইসরায়েল পতাকায় বানিয়েছে এমন পতাকা, পতাকার মধ্যে রয়েছে উস্কানি, পতাকার মেসেজে এটা যে উপরে আর নিচে যে দুটো নীল নীল লম্বা লম্বা দাগ দেখতে পাচ্ছ, এগুলো হলো আমাদের বর্ডার। আমাদের বর্ডার হলো আমাদের সেই আদি পুরুষ ইয়াকুব নবীকে যেই এলাকা থেকে বের করা হয়েছিল, অর্থাৎ ফিলিস্তিনের কেনান, সেই এলাকা থেকে সর্বশেষ আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব যেই এলাকা থেকে আমাদেরকে উচ্ছেদ করেছিল, অর্থাৎ খায়বার, এই কেনান থেকে নিয়ে খায়বার পর্যন্ত, আর ফুরাত নদী থেকে নিয়ে নীল নদ পর্যন্ত, এই পুরোটাই আমাদের বর্ডার, এই পুরোটাই আমাদের এলাকা। আর মাঝখানে 6 কোণা বিশিষ্ট তারকা, এটা হলো ডেভিড স্টার বা দাউদি সিতারা। দাউদ আর সুলাইমান নবী আলাইহিমুস সালাম যে রাজত্ব করেছেন, তাদের সিম্বল ছিল, তাদের চিহ্ন ছিল, তাদের প্রতীক ছিল এই 6 কোণা বিশিষ্ট তারকা। তো এখন পতাকার মধ্যেই স্পষ্ট করে দিয়েছে, পতাকা তো এমনি এমনি হয় না, পতাকা চেতনার প্রতীক হয়। যেমন বাংলাদেশের লাল সবুজ পতাকা, বিষয়টা এমন না যে অনেক রঙের মধ্যে দুইটা রঙের গায়ে চোখ পড়েছে তাই লাল আর সবুজ বসিয়ে দিয়েছে, বরং লাল একটা চেতনা ধারণ করছে। আমরা লাল লাল রক্ত দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, সবুজ একটা চেতনা ধারণ করছে। আমাদের দেশ সবুজ শ্যামল দেশ, এমন সবুজ শ্যামল দেশ গোটা দুনিয়ায় খুঁজে পাওয়া ভার। তো এই যে চেতনা ধারণ করছে, তো তাদের পতাকাও তাদের চেতনা ধারণ করছে, কিন্তু তাদের পতাকা পুরোটাই উস্কানির চেতনারই ধারণ করে আছে। তারা বলছে আমরা এখন আছি ক্ষুদ্র ইসরায়েল, আগামীতে হব দ্য গ্রেট ইসরায়েল। দ্য গ্রেট ইসরায়েল হওয়ার পরে আমাদের মাসিহ আসবে, যেই মাসিহের নাম ঈসা না, যেই মাসিহের নাম দাজ্জাল। দাজ্জাল তো বহুত, কাদিয়ানীয় তো দাজ্জাল। নবীর পরে যারা নিজেকে নবী বলে দাবি করে, যাদের বিরুদ্ধে খাতমে নবুয়ত আন্দোলন আর খাতমে নবুয়ত সম্মেলন পরিচালনা করতে হয়, সবগুলোই তো দাজ্জাল। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের আগে অন্তত 30টা কাযযাব আর দাজ্জালের আবির্ভাব হবে, যাদের প্রত্যেকে দাবি করবে তারা আল্লাহর নবী, অথচ আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। দাজ্জাল তো বহুত, সর্বশেষ দাজ্জাল, দাজ্জাল আকবার, এই মাসিহ দাজ্জাল। তো সে আসবে, সে এসে প্রমিস ল্যান্ডে ঢুকবে, ঢোকার পরে থার্ড টেম্পলের সামনে তার সিংহাসন গাড়বে, সেখানে বসে রাজত্ব চালাবে। তখন শুধু দ্য গ্রেট ইসরায়েল এই খায়বার থেকে নিয়ে কেনান আর ফুরাত থেকে নিয়ে নীল, এই মাঝখানেই সীমাবদ্ধ থাকবে না, মক্কার মদিনা বাদে গোটা দুনিয়া জুড়ে বিস্তৃত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আবার পার্শ্ববর্তী ইন্ডিয়ারে বলা হয় এই অঞ্চলের ইসরায়েল, কারণ তারাও স্বপ্ন দেখে যে এখন আছে ক্ষুদ্র ভারত, সামনে হবে মহাভারত। সেই মহাভারতের মধ্যে একটা না 8টা দেশ থাকবে। কি কি? ভারত থাকবে, বাংলাদেশ থাকবে, মিয়ানমার থাকবে, নেপাল থাকবে, শ্রীলঙ্কা থাকবে, ভুটান থাকবে, আপনাদের দুশমন পাকিস্তান থাকবে, আর সাম্রাজ্যবাদের গোরস্থান খ্যাত আফগানিস্তান থাকবে। 8টা দেশ মিলিয়ে একটা গেরুয়া দেশ তারা তৈরি করবে, যেখানে নাকি রামের রাজত্ব চলবে।
মুসলমান আর খ্রিস্টান থাকতে পারবে, তবে থার্ড ক্লাস নাগরিক হয়ে থাকতে হবে, ভোটাধিকার থাকবে না। একমাত্র তারাই ভোটাধিকার ভোগ করবে। তো সেই দেশের পতাকা কি হবে, মানচিত্র কি হবে, সংবিধান কি হবে, সবগুলোই বিজেপি আর আরএসএস এর বড় বড় উগ্র হিন্দুত্ববাদী নেতারা পাবলিক প্লেসে, কখনো কখনো পার্লামেন্টে পর্যন্ত প্রকাশ করে নিয়েছে। অথচ যে রামরাজ্যের স্বপ্ন তারা দেখছে, এই চ্যালেঞ্জ যদি কেউ জানায় যে তোমরা ইসলাম যেভাবে প্রতিটা ক্ষেত্রে পূর্ণাঙ্গ আদর্শের শিক্ষা দেয়, ইসলামের কোন শিক্ষার মধ্যে অপূর্ণতা নাই, ব্যক্তি জীবনেও ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, পারিবারিক জীবনেও ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, সামাজিক জীবনে ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, আইন কানুন বিধান সংবিধানেও ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, সভ্যতা সংস্কৃতিতেও ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, শিক্ষা ব্যবস্থায়ও ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা, এমন দাবি দুনিয়ার কেউ করতে পারে নাই, পারছে না, পারবে না, পারা সম্ভব না। তো এখন যে যে রাষ্ট্রই বানাক না কেন, দিন শেষে তাদেরকে আশ্রয় নিতে হবে সেকুলারিজমের। দিন শেষে তাদেরকে মানবরচিত আইন, মানবরচিত মতবাদ, মানুষের মস্তিষ্ক পচা, বস্তা পচা বিধান দিয়েই দেশ চালাতে হবে। কারণ তার ধর্মই যখন পূর্ণাঙ্গ প্রতিনিধিত্ব করছে না, আর পূর্ণাঙ্গ দিন বলে নিজেকে দাবিও করছে না, তখন চাইলেও সবকিছু ধর্ম থেকে নিয়ে নিয়ে করা যায় না। ইসলাম এই দাবি করে, যদিও আজকালকার অধিকাংশ মুসলমান এই ক্ষেত্রে ইসলামের সঙ্গে আবার একমত পোষণ করে না। তাই তো ইসলামের না, তাই ইসলামের নাম ব্যবহারকারী মুসলমানের। না হলে ইসলাম যখন পূর্ণাঙ্গ, তখন কি উন্নত হওয়ার জন্য আমাদেরকে কোনো কুফরি মতাদর্শের পেছনে ছোটার কোনো দরকার ছিল? আল্লাহ যে ওয়াদা দিয়েছিলেন তার নবীর জামানে, একই ওয়াদা বলবৎ আছে নাকি রহিত হয়ে গেছে? যদি বলবৎ থাকে, আল্লাহর সেই আদি দিন, সেই খাঁটি দিন, সে আসল দিন মেনে এই যুগে উন্নতি করা সম্ভব নাকি অসম্ভব? যুগ আর কতটুকু আধুনিক হয়েছে, ইসলাম তো সর্বাধুনিক। যুগ আর কতটুকু উন্নত হয়েছে, ইসলাম তো সদা সর্বদাই উন্নত। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাই, ইসলাম সর্বদাই উপরে থাকে, ইসলামের উপরে কেউ যায় না, কখনো যেতে পারে না। ইসলাম মানলে আল্লাহ তাআলা এমন বরকত দেন, এটা বুঝতে এখন আর থিওরিটিক্যাল জ্ঞান কপচাতে হয় না। তাকান না মোল্লাদের দেশের দিকে, আল্লাহ ইসলামের বরকতে আমাদের মুরগি চোরাদের মতো এত বড় বড় বুদ্ধিজীবী তো তাদের দেশে নাই, যাদের বুদ্ধি বিক্রি করতে করতে মাথাগুলোই মিরপুর চান্দু স্টেডিয়ামে পরিণত হয়ে গেছে। এত বড় বড় বাঘা বাঘা বুদ্ধিজীবী হয়তো পাবেন না, বাঘা বাঘা অর্থনীতিবিদ হয়তো পাবেন না, বাঘা বাঘা কলা বিজ্ঞানী, আরো যত রকম বিজ্ঞানী হতে পারে, আলু বিজ্ঞানী, পটল বিজ্ঞানী, মরিচ বিজ্ঞানী, কোন বিজ্ঞানী হয়তো পাবেন না। পাবেন শুধু বেশিরভাগ হুজুর আর অল্প কিছু জেনারেল শিক্ষিত, কিন্তু তারাও আবার হুজুরের সাথে সজ্জিত। কিন্তু আল্লাহ এমন বরকত দেওয়া দিয়েছেন যে এখন যেই আমেরিকা তাদের রিজার্ভের টাকাও মেরে খেয়েছে, সেই আমেরিকার ডলারের পেছনে লাথি মেরে চলতি প্রান্তিকে তাদের মুদ্রা অনেক বেশি এগিয়ে গেছে। মাত্র তো শুরু, দেখতে থাকেন না। ইসলামের বাণী যেখানে আসসালামু আলাইকুম, শান্তির বার্তা, তো ইসলাম যেখানে যায় শান্তি নিয়েই যায়। যেখান থেকে ইসলাম মাইনাস হয়, সেখান থেকে শান্তিও চিরতরে মাইনাস হয়ে যায়। ব্যক্তি জীবনে ইসলাম ঢুকলে শান্তি নিয়ে ঢোকে, পরিবার ইসলাম ঢুকলে শান্তি নিয়ে ঢোকে, থানায় বা কোর্ট কাচারিতে ইসলাম ঢুকলে শান্তি নিয়ে ঢোকে, রাষ্ট্রের পরতে পরতে ইসলাম ঢুকলে শান্তি নিয়ে ঢোকে। এ কারণে অশান্তির দালালরা চায় না ইসলাম ছড়িয়ে যাক সাবধানে, ওরা চায় যে কোনো মূল্যে জমিয়ে দিতে ইসলামকে। কারণ একবার যদি শান্তির বার্তা প্রতিষ্ঠিত হয়ে যায় দুনিয়ার বুকে, অনেকের ভণ্ডামি, অনেকের নোংরামি, অনেকের শয়তানি চিরতরে বন্ধ হয়ে যাবে। ইসলাম দিন, ইসলাম জিহাদ, জিহাদ, জিহাদ চাই, নবীর পরে নবী নাই, সারা বিশ্বের মুসলিম এই কারণে শুধু ইসলাম নিয়ে যতটুকু মাথা ব্যথা, ইসলামের বিজয় নিয়ে ওদের মাথা ব্যথা এর চাইতে হাজার গুণ বেশি।
ইসলাম থাক, অধীনস্থ হয়ে থাক, খুব বেশি আপত্তি নাই, কিন্তু ইসলামের অধীনস্থ হয়ে ওদের থাকতে হবে, এটা নিয়ে বড় আপত্তি, এটা নিয়ে চরম আপত্তি। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, যত নবীর ইতিহাস আপনি জানেন কোরআন এবং হাদিস থেকে, নবী তো কত ছিলেন আল্লাহই ভালো জানেন, প্রত্যেক নবীর নাম কি তাই তো জানি না, ইতিহাস তো আরো পরের বিষয়। আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকুই জানি আমরা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, আপনি সকল নবীর ইতিহাস পড়েন, দেখেন কাদের হাতে নবীগণ যুগে যুগে মাজলুম হয়েছেন। দেখবেন সবার আগে যাদের নাম আসে তারা খেটে খাওয়া জনগণ না, সবার আগে যাদের নাম আসে তারা গরিব দুঃখে অসহায় মানুষেরা না, সবার আগে যাদের নাম আসে তারা সমাজের এই থার্ড ক্লাস বা এই সাধারণ নাগরিক গুলো না, বরং কারা? কখনো নাম পাবেন ফেরাউন, কখনো নাম পাবেন হামান, কখনো নাম পাবেন কারুন, কখনো নাম পাবেন নমরুদ, কখনো নাম পাবেন আবু জাহাল, কখনো নাম পাবেন আবু লাহাব, উতবা, শাইবা, এই জাতীয় নাম। আর একটা শব্দ বারবার পাবেন, কোরআন যারা তেলাওয়াত করে থাকেন বারবার পাতায় পাতায় দেখবেন, আল মালা ওয়া ক্বাল আল মালাউ মিন কওমি ফিরআউন, মিম লাম হামজা মালা। এই মালা শব্দের অর্থই হলো নেতা, মালা শব্দের অর্থই হলো কর্তৃত্বের অধিকারী, মালা শব্দের অর্থই রাজা বাদশাদের আশপাশে সাঙ্গপাঙ্গরা, মালা শব্দের অর্থই হলো সভাসদ বর্গরা। তো দেখবেন নবীদের বিরোধীদের ইতিহাস আসলেই বারবার মালা 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 এই শব্দটা কেন আসে? তার মানে প্রায় সর্বযুগেই নবীদের পথে সবচাইতে বেশি কাটা এই ক্ষমতাধর লোকরাই বিছিয়েছে। বলবেন কেন? সব যুগে ক্ষমতাধর লোক তো এক ব্যক্তি হয় না, যুগে যুগে চেঞ্জ হতে থাকে। তো সর্বযুগে তারাই কেন নবীদেরকে নিজেদের পথের কাটা মনে করেছে? জবাব একটাই, তারা নবী রাসূলদেরকে নিজেদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ মনে করেছে। আপনি বলবেন না এমনও তো হতে পারে তারা বোঝে নাই, নবীরা তাদেরকে দাওয়াত দেয় নাই। আমি বলবো এই দাবির পক্ষে কোনো প্রমাণ নাই। বাস্তবতা, নবীরা তাদেরকে দাওয়াত দিয়েছেন, সবিশেষ গুরুত্বের সাথে দাওয়াত দিয়েছেন। যেমন সূরা আবাসা 30 নম্বর পরে 3 নম্বর সূরা, আজকে বাসায় গিয়ে তাফসীর, সংক্ষিপ্ত তাফসীরে চেক দিয়ে কেন নাজিল হয়েছিল সূরা আবাসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সব মাথা যেগুলো ছিল সেই বড় বড় কুরাইশ লিডারদেরকে নিয়ে বসেছিলেন। কেন? যাতে করে তাদেরকে হেদায়েতের পথে আনতে পারেন। নেতা আছে যেদিকে, কর্মীও থাকে সেদিকে। আন-নাসু আলা দীনি মুলুকিহিম, এটাই মানুষের নেচার, এটাই মানুষের কালচার। ইমাম ইবনে খালদুনের নাম তো শুনেছেন আপনারা। দুনিয়ার বুকে সর্বপ্রথম সমাজ বিজ্ঞানের কিতাব যিনি লিখেছেন, বড় হুজুর, বড় আলেম, আবার সমাজ বিজ্ঞানের সর্বপ্রথম গ্রন্থ রচয়িতা ইমাম ইবনে খালদুন রাহিমাহুল্লাহ। জগৎ বিখ্যাত কিতাব আছে আল মুকাদ্দিমা। আমি বিশেষভাবে আমাদের তালিবুল ইলম ভাই এবং জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকেও যারা উঠে এসেছেন, কিন্তু স্বপ্ন দেখেন কোনো একদিন এই পৃথিবীতে ইসলামকে বাস্তবায়ন করবেন, সমাজের নেতৃত্ব দিবেন, সমাজে আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধিত্ব করবেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, জীবনে অন্তত একটা বার হলেও বুঝে বুঝে ইমাম ইবনে খালদুনের আল মুকাদ্দিমা অবশ্যই পড়বেন। সমাজের পালস তো বুঝতে হবে, জনগণের মন মানসিকতা তো বুঝতে হবে, কিভাবে কোন সমাজে কাজ করতে হয় এই সবক তো আপনাকে নিতে হবে। এক দেশের সবক আর এক দেশে হুবহু কপচালেই হয় না। মদিনা ইউনিভার্সিটি থেকে এলএম শিখে এসে অথবা সেখান থেকে পেট্রো ডলারের লিঙ্ক আপ করে এসে বাংলাদেশে এসে হুবহু সেটারে ফিল্ডে ছড়ায় দিলেই তো হয় না। পরিবেশ পরিস্থিতি বুঝতে হয়, সমাজের পাস বুঝতে হয়, কোন জায়গায় সবচাইতে বেশি গুরুত্ব কোন জিনিসের সেটার দাবি বুঝতে হয়, না হলে লাভের চাইতে ক্ষতি বেশি হয়। শেখ আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ আলাইহি তাফসীরে তওবা পড়ে দেখবেন সেই জামানায় সোভিয়েত আর আফগান যখন যুদ্ধ চলছিল, সেই সময় আরব থেকে অনেক লোক এসে, অনেকে তো ময়দানে সহযোগিতা করেছে, ভরপুর যুদ্ধে শরীক থেকেছে, কিন্তু অনেকে লাভের চেয়ে উল্টো লস বেশি করিয়ে দিয়েছে। তারা এসে ফিতনা ছড়িয়ে দিয়েছে, আরে কাদেরকে বাঁচাতে আসলা, এরা তো মুসলমানই না, এরা তো মুমিনই না, সবগুলো মুশরিক, সবগুলো মাজার পূজারী, সবগুলো দেওবন্দি, সবগুলো হানাফি, সবগুলো ভণ্ড, এদের ইমানে তো ঠিক নাই, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে না, এরা আবু হানিফারে নবী মানে, এরা তাবিজ ব্যবহার করে, এদের দেশে মাজার আছে, সুতরাং রাখো এদেরকে। তো তিনি নিজেই লেখেন, অনেকে এসেছিল আরব থেকে উড়ে আফগান যুদ্ধ করবে বলে, কিন্তু পেশাওয়ারে এসে আটকে গেছে, না যুদ্ধের ময়দানে গিয়েছে, উল্টো ফিতনা ছড়িয়ে অনেকের মনোবল চিরতরে ভেঙে দিয়েছে। তো এখন পালস বুঝে বুঝে তো কাজ করতে হয়। ইবনে খালদুন রাহিমাহুল্লাহর এই কিতাবটা
প্রতিটা মাদ্রাসার তালিবুল ইলম, বিশেষ করে মেধাবী তালিবুল ইলমদের অনেক বেশি গুরুত্বের সঙ্গে পড়া দরকার। আপনার চিন্তার সামনে এমন এমন দুয়ারও খুলে দেবে যেগুলো আপনার অনেক বেশি প্রয়োজন পড়বে। এর মধ্যে একটা তিনি মূলনীতি দেখিয়েছেন যে মানুষ যে ন্যাচারাল ভাবেই বড়দের বা পাওয়ারফুলদের অনুসরণ করে, এর উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, ছোট বাচ্চা যে এখনো থিওরিটিক্যাল জ্ঞান ট্যান বোঝে না, দুনিয়ার এই রকম বড় বড় মূলনীতি সংক্রান্ত জ্ঞান তারে বোঝানো হয়তো সম্ভব না, এই বাচ্চাও কোনো থিওরি ছাড়াই অটোমেটিক তার বাপের তার মায়ের অনুসরণ করতে থাকে। দেখবেন যদি বাপ হুজুর হয়, বাচ্চার মধ্যেও হুজুরানা ছাপ পড়ে গেছে। বাপ নামাজে দাঁড়ালে বাচ্চা পারুক আর না পারুক পাশে এসে যায় নামাজটা দখল করে বসে, আর সেজদায় গেলে সেজদা দিতে পারুক আর না পারুক পিঠের উপর উইঠা ভালো মতো লাফাতে পারে। তো এখন তার রক্তের সাথে এটা মিশে যায়। মা যদি পর্দানশীল হয়, 5 বছর 6 বছরের মেয়ে যার উপর এখনো পর্দা ফরজ হয় নাই, তাকেও দেখা যায় পরপুরুষ কোলে নিতে পারে না। এমনকি সে নিজের চেহারাও আরেকজনকে দেখাতে চায় না, বরঞ্চ তার মা যা পরে সেও তা পরে থাকে। হিজাব পরে, নিকাব পরে, হাত মোজা পরে, পা মোজা পরে। লোকেরা বলে বয়স হয়েছে নাকি, কিন্তু তার লজ্জা তার রক্তের সাথে রন্ধে রন্ধে এভাবে মিশে যেতে থাকে। আর অনেকের বয়স হয়ে যায় 20-25, তারে বলেন ভাই একটু পাগড়ি পরো না, একটু টুপি পরো না, একটু পাঞ্জাবি পরো না, মেয়ে হলে হিজাব পরো না, বোরকা পরো না, পরবে জবাব দিবে। পড়তে তো চাই কিন্তু শরম লাগে, তাই পড়তে পারি না। তো ছোট বাচ্চা বাপ মায়ের কেন অনুসরণ করে, তিনি লিখেছেন কারণ সে বাপ মাকে কামেল মনে করে, নিজের চাইতে বড় শক্তিধর মনে করে। এ কারণে পৃথিবীতে আরবরা যখন শাসন করেছে, গোটা দুনিয়ার উপর ছড়ি ঘুরিয়েছে, সেই সময় ইতিহাসে পাওয়া যায় ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কোন কোন চার্চের পাদ্রী পর্যন্ত অ্যারাবিয়ান পোশাক পরিধান করেছে। এজন্য না মুসলমানকে ফলো করেছে, বরং এজন্য এটা বিজয়ী জাতির পোশাক। বিজয়ী জাতির পোশাক ধারণ করলে গর্ব হয়, আভিজাত্য হয়। দেখেন না বড় বড় ফুটবল খেলোয়াড়রা যখন আরবের বিভিন্ন ক্লাবে গিয়ে যোগ দেয়, তখন তারাও বড় বড় হুজুর সাজে, ইয়া লম্বা লম্বা জুব্বা, মাথার মধ্যে সেই স্টাইলের হাজি রুমাল, হাতের মধ্যে আবার তরবারি। তবে এই তরবারি আবার দেখে কেউ বলবে না জঙ্গিবাদের তরবারি, বরং সেই তরবারি ফ্যাশনের তরবারি, ঐতিহ্যের তরবারি। তো কে তাদেরকে বললো তুই জুব্বা পর? জুব্বা তো এজন্য পরে নাই যে এখন রায়ের বা খাতমে নবুয়ত সম্মেলনে এসে বয়ান করবে, জুব্বা তো এজন্য পরে নাই হাটহাজারী মাদ্রাসায় এসে হাদিসের দর্শ করাবে, পড়েছে এজন্য। এটা ফ্যাশন, এটা কালচার। কারণ সে যাদের কাছে বিক্রি হয়েছে, এটা তাদের পোশাক, তাদের ঐতিহ্য। তো মানুষ পাওয়ারফুলদের স্বভাবগতভাবেই অনুসরণ করে থাকে। তো যেই সময় আমরা বিজয়ী ছিলাম, তখন ওরা আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে ফলো করত। আফ্রিকার বহু দেশ এমন যাদের অতীতে ভাষা আরবি ছিল না। বহু দেশ, মিশরও তো আফ্রিকা, চাঁদ আছে, সুদান আছে, কত দেশ আছে এরকম আফ্রিকার দেশ এক সময় যাদের ভাষা আরবি ছিল না, কিন্তু দেখবেন এখন তাদের ভাষা আরবি হয়ে আছে। বলবেন ভাষা চেঞ্জ হলো কিভাবে? তাহলে সবাইকে ওই পাকিস্তানি হানাদারদের মতো কাহিনী করেছে, দেশে গিয়ে গিয়ে বলেছে যে আমাদের ভাষাই গ্রহণ করতে হবে, না হলে তোমাদের খবর আছে। এটাই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে। ব্যক্তি জীবনে যাই বলো না কেন, অফিসিয়াল ক্ষেত্রে এই ভাষা ইউজ করতে হবে না। সাহাবীরা এমনটা করেন নাই, তাবেঈরা এমনটা করেন নাই, কারণ তারা জানতেন গায়ের রঙও সৃষ্টি করেছেন যিনি, মানুষের মানসিক অবস্থার ভিন্নতাও সৃষ্টি করেছেন যিনি, ভাষা বৈচিত্র্য সৃষ্টি করেছেন তিনি। তো ভাষা চাপিয়ে দেন নাই। তাহলে ভাষা হলো কিভাবে? জবাব একটাই, বিজাতীয় মানুষ, শ্রেষ্ঠ জাতি যারা, দুনিয়ার পাওয়ারফুল যারা, কোনো চাপ ছাড়া, কোনো প্রেশার ছাড়া তাদেরকে অনুসরণ করে, এমনকি তাদের ভাষা বলতে পারাকেও শিক্ষার মানদণ্ড মনে করে। আজকে আমি যতই আরবি বলি, আপনার চোখে এটা বেশি দাম পাবে না। এক হুজুর যতই ফার্সি শের বলুক না কেন, আপনার কাছে এটা বড় শিক্ষিত হওয়ার মানদণ্ড হবে না। কিন্তু কথায় কথায় ইংলিশ বলুক, শুদ্ধ বলুক, আর শুদ্ধ অশুদ্ধ মিলা জগা খেচুরে পাকায়া বলুক, আপনি বলবেন আরে মাল একটা। এইরকম শিক্ষিত লোক তো হয় না। অথচ দেখা যাবে বাস্তবিক ক্ষেত্রে হয়তো তার জ্ঞান অন্যান্য লাইনে জিরো, কিন্তু ইংলিশটা ভালো বলতে পারে। আপনার কাছে এটাই মনে হবে উন্নতি এবং প্রগতির মানদণ্ড। আজকাল দেখেন না, ভাষার জন্য জীবন দিয়েছে যারা, তারাই কথায় কথায় ইংলিশ শব্দ ব্যবহার করে। তাও কারা? গ্রামের কৃষকরা তো না, রিক্সাওয়ালারা তো না, ভ্যানওয়ালারা তো না, আরে রাষ্ট্রের নেতৃত্ব দেয় যারা, কর্তৃত্ব করে যারা, বড় বড় এলিট শ্রেণী যারা, তারাই তো কথায় কথায় বাংলা না বলে ইংলিশ
বলে, এমনকি বাংলা বলতে গেলে বিব্রত বোধ করে। আমার সবচাইতে রিমান্ডে ঝামেলা হয়েছে এখানে, শব্দ বলতে গেলে 2টা বলে বাংলা, 5টা বলে ইংলিশ। সব অফিসার না, কোন অফিসার। এখন ইংলিশটা অত ভালো পারি না, এখন প্রশ্ন বুঝলে না জবাব দিব, প্রশ্নই বুঝি না, এখন অনুবাদ জিজ্ঞেস করতে হয়, এটা বুঝি নাই, এইটা বুঝি নাই। এখন পাশ থেকে আরেকজন বুঝায় দেয়, বুঝানোর পরে জবাব দেই, তাও মনের মধ্যে একটু খুঁতখুঁত থেকে যায় যে ব্যাখ্যা যেটা করে দিল, মানে প্রশ্ন যিনি করেছেন, তফসির তো আবার আরেকজন করেছেন, তো এখন তফসিরটা কি ঠিকঠাক মতো ছিল? কারণ প্রশ্ন অনুসারে জবাব না হলে এটা তো আরো বড় পেরেশানির বিষয়। রেডিও শুনতে যান, মাথার উপর আসমান ভেঙে পড়বে। এমন এমন অবস্থা, ইংলিশ বলতে পারাকেই নিজেদের জন্য আভিজাত্যের বিষয় মনে করে, অথচ গর্ব করবে আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষাও শুধু বাংলাদেশে না, সারা দুনিয়ায় পালিত হয়। তো ভালো কথা, সে বাংলাটাই শুদ্ধ করে বলো না, কিন্তু দেখবেন এই অধিকাংশ এলিট বাংলাটা শুদ্ধ করে বলতে পারে না। কিছুটা আঞ্চলিকতা, কিছুটা শুদ্ধ, কিছুটা জগা খিচুড়ি খ্যাতমার্কা ভাষা মিলায়া কোন রকম বলে, বাকিটা ইংলিশ দিয়ে চালায় দিতে থাকে। তাও আবার ইংলিশ বলতে হবে ব্রিটিশের উচ্চারণে, ইংলিশ বলতে হবে মার্কিনীদের উচ্চারণে, নিজস্ব উচ্চারণে বললে হবে না, কারণ তাতে গোলামি পরিপূর্ণ প্রকাশ পাবে না।